আসসালামু আলাইকুম। আজকে আমি না আপনাদের ভাইয়া একটা জিনিস করে দেখাবে, সেটা হচ্ছে আমাদের বাড়ির গাছের কাঁঠাল দিয়ে কাঁঠালের গুড়। উনি সবসময় এভাবে লুঙ্গি গিট দিয়ে বসে কাজ করে। এই যে দেখুন, কাঁঠালটা অনেক মিষ্টি, তো এই যে নিয়ে ভাঙছে, বসে খাচ্ছে আর বাটিতে রেখে দিচ্ছে। তো এখানে আমি আছি, সবাই আছি, বসে বসে খাচ্ছি আমরা, আর উনিও খাচ্ছে, খাওয়ার পরে যে আবার রেখেও দিচ্ছে। আসলে কাঁঠালের গুড়টা অনেক ভালো হয়, এটার সাথে আপনি বাসায় রুটি দিয়ে খাবেন, মুড়ির সাথে খাবেন। আমাদের আদিকারে যারা মা খালারা আছে, নানিরা আছে, তারা দেখবেন গুড় দিয়ে মুড়ি খেতে অনেক পছন্দ করে। তো এই কাঁঠালের গুড়টা অনেক ভালো, একদম ছাড়া, ফরমালিন বা বলেন ভেজাল যাকে বলে সেটা ছাড়া, খুবই ভালো হয়। আপনারা বাসায় এভাবে করে দেখবেন। আর আমার এই ছোট্ট সংসারের খুঁটিনাটি কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন। কাঁঠালটা ছোট, কিন্তু কাঁঠালটার ভিতরে অনেক রোয়া আর খুবই রসালো, নরম, তুলতুলে। আর আমার মাস্টার মশাই ইনি, তো ইনি কাঁঠাল খেতে খুবই পছন্দ করেন। আম কাঁঠাল খেতে খুবই ভালো লাগে তার কাছে। ভাত তার না হলেও চলবে, কিন্তু আম কাঁঠাল দিনে তার আম কাঁঠাল লাগবেই। দেখুন, ওই যে লুঙ্গিতে গিট দিয়ে বসে গেছে। এভাবে সবগুলো রোয়া ছাড়িয়ে নেব। দেখুন কত রোয়া, বেশি আর নেই, ছোকলা নাই, শুধু রোয়াই বেরোচ্ছে। এই ছোট কাঁঠাল দিয়ে অনেকটা রোয়া বেরোচ্ছে, তো রসও অনেক হবে। আমরা সকলেই জানি যে হচ্ছে কাঁঠাল, তরমুজ, আম, কলা, তারপরে লিচু, তরল জাতীয় সকল কিছু দিয়েই এখন গুড় তৈরি করা যায়। আপনারা সেম পদ্ধতি ইউজ করে করতে পারবেন। সবাই যা দেখুন, পুরোটা ছড়িয়ে নিয়েছি, সবাই তুলে তুলে খাচ্ছি আমরা। আর বাকিটা দিয়ে গুড় বানানো হবে। দেখুন এই যে কতগুলো হয়েছে, ছোট্ট কাঁঠাল থেকে কতগুলো বের হয়েছে রোয়া। এখন সবগুলোর বিচি ফেলে দেব। বিচি ফেলানো হয়ে গেছে। এখন হচ্ছে চুন দিয়ে এটাকে মাখিয়ে 1 ঘন্টার মতো রেখে দিতে হবে। এই যে আমার আম্মা আসছে, উনি পান খায়, তো গুড় দিবে না, দিবে না চুন। ওনার ছেলে চুন বেশি করে ওনার কাছে চেয়ে নিচ্ছে। আম্মা বলছে যে চুন দিয়ে খাওয়া ভালো না, চুন দিয়ে করো না। তো উনি কথা শুনছেন না, চুন দিয়ে করে খাবেন। আসলে চুনটা কিন্তু আমাদের এর ভিতরে থাকে না, যখন আমরা এটা জ্বালাই তখন কিন্তু চুনের ইয়াটা উপর থেকে চলে আসে, উপরে উঠে পড়ে, আর তখন ওটা চামচ দিয়ে ফেলে দিলেই হয়ে যায়। মাখিয়ে নেওয়া হয়ে গেল। এখন
1 ঘন্টার মতো রেখে দিতে হবে ঢেকে। এক ঘন্টা পরে যে আমরা আসছি, এখন সেঁকতে হবে এটা। সাদা পরিষ্কার কাপড় নেবেন নরম। এই যে দেখুন, চুন দিয়ে রাখার কারণে অনেকটা রস বেরিয়ে আসছে। এখন এটাকে চিপে নিতে হবে তেনার মাধ্যমে। আপনারা ইচ্ছা করলে এভাবে তেনা দিয়েও চিপতে পারেন, আবার হাতের মুঠো করেও চাপা যায়। আমি দুইভাবে আপনাদের করে দেখাচ্ছি। এভাবে করলে ভালো হয়, তো একটু সময় সাপেক্ষ হয়, কিন্তু হাতের মুঠো দিয়ে করলেও, হাতের মুখটা দিয়ে করলেই ভালো হয়, তাড়াতাড়ি হয়। আপনারা বাসায় করে দেখবেন। এই যে দেখুন, প্রচুর রসালো ছিল কাঁঠালটা, অনেক রস বেরো হবে না, দেখেননি? দেখেন, এভাবে আস্তে আস্তে চেপে নেবেন। এভাবে যদি কষ্ট হয় তাহলে আপনারা হাতের মুঠো করে চেপেন, তাহলে সহজ হবে। বানানো খুবই সহজ, শুধু একটু সময় লাগে তাই, কিন্তু তৈরি করাটা অনেকই সহজ। এই যে দেখুন, এটা বের করে রেখে দিচ্ছি এখন। রঙিন তেনা নেবেন না, সাদা তেনাই নেবেন, কারণ রঙিন তেনা দিয়ে রং বের হয়। রং বের হলে কাঁঠালের এই রসটার ভিতরে চলে যাবে, আর কাজে সেটা খেতে ভালো লাগবে না। এই যে দেখুন, আমি আবার হাত দিয়েও করছি। হাত দিয়ে করলে তাড়াতাড়ি হয়। দেখুন কত রস বের হয়েছে। তো আমি তো ওভাবে চেপে নেওয়ার পরেও আমি যে ছাঁকনিতে আবার একটু ছেঁকে নেবেন। আপনারা সবার বাসায় তো দুধ ছাঁকনি থাকে, ছেঁকে নেবেন যাতে ভিতরে যে কাঁঠালের আঁশ যেটা থাকে সেটা যেন না থাকে, তাহলে যখন জাল দেব তখন যে কড়াই লেগে যাবে। এই যে দেখুন, আমি চলে আসছি রান্নাঘরে। তো আমরা সবসময় মাটির চুলায় রান্না করি। এই যে মাটির চুলাতে দিয়ে দিই। এখন খুব ঘন ঘন একটু নাড়তে হবে আর জাল দিতে হবে। এই যে দেখুন, আমি বলছিলাম না যে চুনটা উঠে আসবে, এই যে দেখুন চুনটা ভিতরে উঠে আসতেছে আস্তে আস্তে। এখন একটা চামচের সাহায্যে তুলে তুলে ফেলে দিবেন। এই যে দেখুন, আমরা সবটা তুলে ফেলে দিয়েছি। আর এই যে বাকিটা জাল দিচ্ছি এভাবে। এই যে জাল দেওয়া হয়ে গেছে, গুড় তৈরি রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর আঠালো আঠালো হয়েছে। আসলে ঘরের তৈরি নির্ভেজাল জিনিসটা প্রিয়জনদের মুখে তুলে দিতে একটা স্বস্তি লাগে, ভালো লাগে, শান্তি লাগে। একটু সময় সাপেক্ষ হলেও আসলে এটা অনেক ভালো। আপনারা বাসায় করে দেখবেন আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।